আওয়ামী লীগ সহ সেই অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন গতকালকে গোপালগঞ্জে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলার মাটিতে কোন সন্ত্রাসীদের ঠাঁই নাই। কালকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের সন্ত্রাসী দল, সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ গোপালগঞ্জে যে নারকীয় তাণ্ডবের সৃষ্টি করেছিল। আপনারা জানেন জুলাই যোদ্ধাদের হত্যা করার জন্য তারা পরিকল্পিতভাবেই এই ন্যাক্কারজনক হামলা করেছিল। আমরা আজকের এই কর্মসূচি থেকে, এই সমাবেশ থেকে এই হামলার নিন্দা জানাই। অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ সেই অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি বিয়ানীবাজারবাসী শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করে একটি বিদেশি প্রভুদের স্বার্থ হাসিলের জন্য এই আওয়ামী লীগ অতীতেও ভূমিকা রেখেছে, ছাত্রলীগ অতীতে ভূমিকা রেখেছে। আপনারা জানেন অতীতে এই শেখ হাসিনার নেতৃত্বে তারা গণহত্যা চালিয়েছে, শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, সাইদি সাহেবের রায়ের দিন তারা গণহত্যা চালিয়েছে। তারা জুলাই বিপ্লবের যোদ্ধাদেরকে হত্যা করেছে, 2000-এরও বেশি মানুষকে। এই সময় শিশু, বৃদ্ধ, ছাত্র জনতা সবাই শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। 20,000-এরও বেশি আজকে বাংলাদেশের এই জুলাই যুদ্ধে বঙ্গুত্ব বরণ করেছে। এই অবস্থায় সন্ত্রাসী আওয়ামী লীগকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগকে এবং তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করতে হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 7 দফার দাবিতে আগামী 19 জুলাইয়ের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল হোক, সার্থক হোক এবং গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ অবশ্যই বিচারের মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে। কালকে গোপালগঞ্জে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। আমরা বিয়ানীবাজার উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সাথে সাথে এই প্রশাসনকে আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব চিহ্নিত করে এই সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশের ভূমিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি জায়গায়, যে কোনো জায়গায় সমাবেশ করার সুযোগ আছে, কিন্তু এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ এই গোপালগঞ্জকে একটি হিন্দুস্তান হিসেবে তৈরি করে রেখেছে। তীব্র প্রতিবাদ জানাই আমরা এই প্রশাসনকে। বাংলার মাটিতে কোন সন্ত্রাসীদের ঠাঁই নাই। প্রত্যেকটা সন্ত্রাসীদেরকে ধরে ধরে আইনের আশ্রয় নিতে হবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, আমরাই থাকবো, আমরা ছিলাম, আমরা আছি। টেকনাফ থেকে তুলিয়া, শিবির আছে দেশজুড়িয়া, শিবির আছে দেশজুড়িয়া, টেকনাফ থেকে তুলিয়া, শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দেশে হবে অন্যায়, রক্তের বন্যায়, দেশে যাবে অন্যায়। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলা কি তার বাপদাদা, কোথায় কোথায় বাংলা চাল, বাংলা কি তার বাপদাদা, জিন্দাবাদ জিন্দাবাদ।